মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াই এখন যেন আটলান্টিকের উপরেও ছড়িয়ে পড়েছে। ইরানি ড্রোন, যা একসময় কেবল আঞ্চলিক হুমকির কারণ ছিল, এখন কি আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? ইরানি ড্রোন আরস-2 আমেরিকার নাকের ডগায়। এই দাবি কতটা সত্য, কতটা কার্যকর ইরানের এই ড্রোন প্রযুক্তি, আর এর পরিণতি বা কী হতে পারে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিনের বৈরিতা সর্বজন নিবেদিত। নিষেধাজ্ঞা, প্রক্সিযুদ্ধ, পারমাণবিক চুক্তি নিয়ে টানাপোড়েন, এসব কিছুই এই দুই দেশের সম্পর্ককে প্রতিনিয়ত প্রভাবিত করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি, আমেরিকার জন্য নতুন এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়ে তাদের সামরিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে, আর এর অন্যতম হাতিয়ার হলো তাদের তৈরি উন্নত ড্রোন। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামরিক ফোরামে এমন আলোচনা শুরু হয়েছে যে ইরানের ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে তারা আমেরিকার কাছাকাছি অঞ্চল, এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য হুমকি হতে পারে। ইরানের ড্রোনগুলো এখন কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সেগুলো বৃহত্তর পরিসরে পরিচালিত হওয়া ক্ষমতা অর্জন করেছে। প্রশ্ন হলো, এই দাবি কতটা বাস্তবসম্মত? ইরান কি সত্যি এত দূরপাল্লার ড্রোন তৈরি করেছে যা আমেরিকার কাছাকাছি পৌঁছাতে পারে? এই আলোচনার সূত্রপাত হয়েছে মূলত ইরানের সামরিক সক্ষমতা নিয়ে। ইরান নিজেই দাবি করেছে যে তাদের ড্রোনগুলো হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের আরাস-2 ড্রোন নিয়ে এই আলোচনা তুঙ্গে। আরাস-2 হলো আরাস-1 এর একটি নতুন এবং আরও উন্নত সংস্করণ, যা 2019 সালের জানুয়ারিতে ইরানের সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয়েছিল। এই স্টিলথ ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছে। এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির পর শাহেদ 136 এর পাশাপাশি একটি নতুন ড্রোনের নামকরণ করা হয়েছে আরাস-2। ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি পণ্য, এই উন্নত আত্মঘাতী ড্রোনটি তার অনন্য ক্ষমতার কারণে দ্রুত মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাস টুডে অনুসারে এর দীর্ঘ পাল্লা, উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু নির্ভুলতা এবং রাডার সিস্টেমকে বাইপাস করার ক্ষমতার কারণে আরাস-2 আক্রমণাত্মক ড্রোনের ক্ষেত্রে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে পরিচিত। সামরিক কমান্ডাররা ঘোষণা করেছে যে এই ড্রোনটি সম্ভাব্য হুমকি মোকাবেলা এবং মূল বিষয়গুলিকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। আরাস-2 ইউএভি এর ইতিহাস এবং নকশা। আরাস-2 হলো আরাস-1 এর একটি নতুন এবং আরও উন্নত সংস্করণ, যা 2019 সালের জানুয়ারিতে ইরানের সামরিক মহড়ার সময় প্রথম প্রদর্শিত হয়েছিল। এই গোপন আত্মঘাতী ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন এবং ব্যাপকভাবে উৎপাদিত হয়েছিল। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি 2022 সালের সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন যে আরাস-2 ইসরায়েলের কাছে যে কোনো সামরিক সংঘর্ষের ক্ষেত্রে উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। আরাস-2 এর ডেল্টা আকৃতির ডানা রয়েছে, যা উচ্চ গতি অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। এই নকশাটি ড্রোনটিকে আরও বেশি সহনশীলতা এবং দীর্ঘ দূরত্বের জন্য জ্বালানি সংরক্ষণ করতেও সহায়তা করে। ড্রোনটি 4.5 মিটার লম্বা এবং এর ডানার বিস্তার 4 মিটার। শাহেদ 136 এর তুলনায় আরাস-2 দৃশ্যত কিয়ান-2 ড্রোনের সাথে সাদৃশ্যপূর্ণ। আরাস-2 ইউএভি ক্ষমতা এবং কর্মক্ষমতা।
আরাস-2 একটি দূরপাল্লার যুদ্ধাস্ত্র হিসাবে পরিচিত, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা এটিকে ঘন্টায় 185 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছাতে এবং 3600 মিটার পর্যন্ত উচ্চতায় উল্টে দেয়। আরাস-2 এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এর বহুমুখী ক্ষমতা। ইরানি কমান্ডাররা ড্রোনটিকে নির্ভুল আঘাত এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য একটি বিশেষায়িত অস্ত্র হিসাবে বর্ণনা করেছেন। আক্রমণাত্মক কামিকাজে মিশনের পাশাপাশি আরাস-2 ইলেকট্রনিক যুদ্ধে ভূমিকা পালন করার জন্য তৈরি করা হয়েছে। চূড়ান্ত আক্রমণের আগে ড্রোনটি লক্ষ্যবস্তু সম্পর্কে বেশ কয়েকবার তথ্য সংগ্রহ করতে পারে, যা এর নির্ভুলতা এবং প্রাণঘাতিতা বৃদ্ধি করতে সহায়তা করে। আরাস-2 ট্র্যাক মাউন্টেড বক্স লঞ্চ সিস্টেম বা JATO লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়, যা বিভিন্ন ভূখণ্ডে দ্রুত এবং নমনীয় স্থাপনার সুযোগ করে দেয়। ইরানি সামরিক বাহিনীর মতে, ইরান এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় 14 জুন শনিবার সকালে বেশ কয়েকটি আরাস শ্রেণীর আত্মঘাতী ড্রোন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং ধ্বংস করে। এই ড্রোনটি পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে দূরপাল্লার আক্রমণে এই ড্রোনের কার্যকারিতা প্রদর্শন করে এবং দেখায় যে আরাস-2 বাস্তবে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করতে এবং তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। আরাস-2 সম্পর্কে কৌশলগত গুরুত্ব এবং বিতর্ক। আরাস-2 এর উত্থান এবং পরিচালনা ড্রোন প্রযুক্তিতে ইরানের উল্লেখযোগ্য এবং দ্রুত অগ্রগতি প্রদর্শন করে এবং এর দূরপাল্লার ড্রোন প্রযুক্তি বিশ্বব্যাপী পথিকৃতীদের মধ্যে দেশের অবস্থানকে দৃঢ় করে। আরাস-2 এর 2000 কিলোমিটার পরিসরের অর্থ হলো এটি পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি যেমন কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত এবং পারস্য উপসাগরীয় নৌবহর সহ বিভিন্ন আঞ্চলিক এবং বিদেশি সামরিক স্থাপনায় আঘাত হানতে পারে। এই ক্ষমতা মার্কিন বাহিনী এবং তার মিত্রদের জন্য নতুন হুমকি তৈরির পাশাপাশি আঞ্চলিক প্রতিরক্ষা হিসাব নিকাশ পরিবর্তন করে দিতে সক্ষম হবে। এছাড়াও আরাস-2 এর মতো দেশীয় ড্রোন প্রযুক্তির অব্যাহত উন্নয়ন অসম এবং ব্যয় কার্যকর যুদ্ধের মাধ্যমে প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিযোগীদের বিরুদ্ধে কৌশলগত স্বাধীনতা এবং ক্ষমতার ভারসাম্য অর্জনে ইরানের প্রচেষ্টাকে প্রদর্শন করে। ইরান কেন এই ধরনের ড্রোন তৈরি করছে? এর প্রধান উদ্দেশ্য হল নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বিস্তার করা, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে একটি পাল্টা হুমকি তৈরি করা। ইরান মনে করে উন্নত ড্রোন প্রযুক্তি তাদের সামরিক শক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেখানে তারা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও লড়াই করতে সক্ষম হবে। আমেরিকার নাকের ডগায় হুমকি দেওয়ার অর্থ হলো ইরান বোঝাতে চাইছে যে তারা এখন শুধু মধ্যপ্রাচ্যের শক্তি নয়, বরং তাদের সামরিক সক্ষমতা বিশ্বজুড়ে প্রভাব ফেলবে। কিন্তু আমেরিকা কি এই হুমকিকে হালকাভাবে দেখছে? কখনোই না। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সজ্জিত। তাদের কাছে ড্রোন মোকাবেলায় বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে, যেমন লেজার ভিত্তিক সিস্টেম, ইলেকট্রনিক জ্যামার এবং প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগন ইরানের ড্রোন কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ হুমকি হিসাবে বিবেচনা করেছে এবং এর মোকাবেলায় নিরন্তর কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সাথেও কাজ করছে যাতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। তাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্থলবাহিনী প্রতিনিয়ত ইরানের সম্ভাব্য ড্রোন হামলার মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ইরানের যে কোনো ড্রোন কার্যকলাপকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ড্রোনের ব্যবহার আগামী দিনের যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা তাদের সামরিক কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি শুধু ইরান নয়, বিশ্বের অন্যান্য দেশকেও তাদের ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করতে বাধ্য করবে। আপনারা কি মনে করেন ইরানের ড্রোন প্রযুক্তি কতটা বড় হুমকি? আমেরিকা কি এই হুমকি মোকাবেলায় প্রস্তুত? কমেন্টস করে আপনার মতামত জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।